বাংলাদেশে এখন মানুষ জালেমের কবর থেকে মুক্তি পেয়েছে বটে, কিন্তু চাঁদাবাজির হাত থেকে মানুষ কিন্তু মুক্তি পাচ্ছে না। মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পরিস্থিতির শিকার। তাহলে এই জায়গাগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে কোন দল শাসন করবে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে পলিটিক্যাল লিডারশিপের অনেস্টি ইন্টিগ্রিটি লাগবে। পলিটিক্যাল লিডারশিপের তার একটা কমিটমেন্টের জায়গায় আসতে হবে। আমি আমার দল শাসন করবে, কিন্তু আমি এখন এটা দেখাতে হবে যে না, আমি আসলে অ্যাজ এ ম্যান হিসাবে আমার পার্সোনালিটি, আমার বিহেভিয়ার, আমার অন্যের সাথে যে আমার ডিলিংস, এগুলো কেমন। এই জায়গা থেকে আপনি যদি ধরেন, তাহলে বাংলাদেশে যে আজকে ইসলামী দলগুলো আছে, এই দলগুলোর আপনি মনে হয় খুব কম সংখ্যক দেখাতে পারবেন যে ইসলামী দলের নেতৃত্ব, তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি, লুণ্ঠন, টেন্ডারবাজি, নারী নির্যাতন, অর্থাৎ সমাজের যত ধরনের, সোসাইটিতে যত ধরনের এনার্কি আছে, অর্থাৎ যেগুলোর কারণে মানুষ সবচেয়ে মানে ইনকমফোর্ট একটা অবস্থায় আছে, আনরেস্ট সিচুয়েশনটা বেশি করে তৈরি হয়। এই জায়গা থেকে মানুষের আসলে প্রত্যাশার জায়গা হচ্ছে যে ইসলামিক দলগুলো, অর্থাৎ যারা এক কথায় আমি ইসলামিক দল না বলে আমি বলবো যে ইসলামী ভ্যালুসটাকে, মোরাল ইস্যুটাকে, ইথিক্সটাকে যারা ওন করে, তাদেরকে সম্ভবত সবাই কাছাকাছি দেখতে চায়। আমার মনে হয় বাংলাদেশের এই স্বাধীনতা উত্তর, অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী, আমি এখানে একটু ছোট্ট করে বলবো যে আমি যত শহীদের বাড়িতে গিয়েছি, আমরা তো দলের পক্ষ থেকে শহীদদেরকে 2 লক্ষ টাকা করে আমাদের আমির জামাত বলেছেন আমরা দিয়েছি। আমাদের আহতদের জন্য আমরা অনেক, প্রত্যেকের জন্য আমরা টাকা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে দেওয়ার জন্য। সেই জায়গায় আমি অধিকাংশ শহীদকে পেয়েছি যে তারা আমাদের এই সহযোগিতা থেকেও তাদের মনোভাবটা তারা প্রকাশ করেছে যে আমাদের সন্তানদের, আমাদের স্বামীর, আমাদের সবারই স্যাক্রিফাইসের জায়গাটা হচ্ছে আমরা একটা এইরকম বাংলাদেশ দেখতে চাই, যেটা বৈষম্যহীন, যেখানে মানুষ মানুষকে নির্যাতন করবে না, অপরাজনীতি হবে না, সন্ত্রাস হবে না, লুণ্ঠন হবে না। এই জায়গাটাকে যদি আমরা পূরণ করতে হয়, অর্থাৎ একটা বৈষম্যহীন বাংলাদেশ, তাহলে সম্ভবত এই জায়গায় ইসলামী দলগুলোর যে আজকের কাছাকাছি আসা, সেটা থেকেই মূলত আমরা একত্রিত হওয়ার জন্য যে প্রচেষ্টাটা, আমরা সেটাই আমাদের আমির জামাত ও অনেকেরা করেছে।